হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রাত্রেবেলা বিরিয়ানি হচ্ছে। এই যে হাঁড়িতে দেখতে পাচ্ছ, বিরিয়ানির জন্যে ভাত রান্না করা হচ্ছে। আর এর মধ্যে এই যে গোলাপ ফুলের পাপড়িগুলো, এইগুলো আমি ছেঁকে ছেঁকে এই বাটিতে তুলে দিয়েছি। রাতে করলে কীরকম একটা লাগবে। আর এই প্রেশার কুকারে মাংস আর আলু রেডি করা আছে। আর এই হাঁড়ি নিয়ে নিয়েছি, এই হাঁড়িতে সাজানো হবে। আর এই পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি। আর বিরিয়ানির মশলা, কেওড়া, বিরিয়ানির মশলা, কেওড়া জল, গোলাপ জল, আর এই হচ্ছে মিঠা আতর। এইগুলো দিয়ে আজকে আমি বিরিয়ানি করব। মানে কিভাবে আলু কাটলাম, কিভাবে মশলা করলাম, কিভাবে ভাত রান্না করলাম, কিভাবে মাংস করলাম, এগুলো আর দেখালাম না, তাহলে অনেক বড় হয়ে যেত। শুধু সাজানোটা তোমাদেরকে দেখাবো। এই ভাত হচ্ছে, ভাতটা ফুটুক, তারপরে ফ্যান ঝারিয়ে নেব, তারপরে আমি এই হাঁড়িতে সুন্দর করে সাজাবো। এবার দেখো, মাংসটা খুলেছি প্রেশার কুকার থেকে, আলুটা আর মাংসটা দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। এই দেখো কি সুন্দর করে ঢেলে দিয়েছি। এবার আমি এর মধ্যে ভাতগুলো দেবো। এই দেখো, ভাতগুলো আমার রান্না হয়ে গেছে। এবার আমি এইগুলো এখানে আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো। বন্ধ কর। এবার দেখো, ভাতগুলো দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে সমান করে দিচ্ছি, চেপে চেপে একটু সমান করে দিলাম। আর এই একটা জৈত্রীর মতন ছিল, এটাকে তুলে দিলাম। এবার এর উপরে এই পেঁয়াজ ছড়িয়ে দিলাম। লেয়ারে পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। এইবার ছড়িয়ে দেবো বিরিয়ানির মশলা। এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল, আর দিয়ে দেবো কেওড়া জল। ভিনিগারটা মাংসে দিয়েছিলাম বলে এতে দিলাম না, এটা একটু সাধারণ মতন করবো, বেশি মশলা টশলা দেবো না, তাহলে শরীরও খারাপ লাগে আর মানে গন্ধেতেও খাওয়া যায় না। এবার এরপরে আবার একটু ভাত চাপিয়ে সমান করে দেবো। এবার এখানে দিয়ে দিচ্ছি মিঠা আতর, আর দিয়ে দেবো উপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে। তারপরে মুখের হাঁড়িটা আটা দিয়ে বন্ধ করে দেবো। এই দেখো, ঢাকনার চারিদিকে আটা দিয়ে দিয়েছি, যাতে এর থেকে হাওয়া না বেরিয়ে যায়। আর হাওয়া বেরিয়ে গেলে পারে বিরিয়ানিটা ভালো ভাপা হবে না। ওই জন্যে আমি এই ঢাকনিতে আটা দিয়ে নিয়েছি, নিয়ে এবার উল্টে দিয়ে হাঁড়িটার মুখ বন্ধ করে দেবো। এই ঘি দিয়ে দিচ্ছি। এবার দেখো, হাঁড়ির মুখটা ঢাকনার নিচেই আটা দিয়ে সুন্দর করে আটকে দিয়েছি। এইবার এই গ্যাসের উপরে একটা চাটু বসিয়ে দেবো, তারপর হাঁড়িটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে যখন ভাপ হয়ে যাবে মিনিট 15 রাখবো, রেখে তারপরে আমি নামিয়ে দেবো। এই যে গ্যাসে চাটু বসিয়ে দিচ্ছি, দিয়ে এর উপরে এই হাঁড়িটা বসিয়ে দেবো, দিয়ে গ্যাসটা অন করে দেবো, দিয়ে আস্তে করে আঁচটা দিয়ে রাখবো। এবার দেখো, আমার 15 মিনিট হাঁড়িটা ভাবে দিয়ে নামিয়ে নিয়েছি। আমার আগের ভিডিওতে কড়াই বিরিয়ানি করেছিলাম, সেটা হচ্ছে মাংস রান্না করে ভাত রান্না করে চাপিয়ে দিয়েছিলাম মশলাপাতি দিয়ে, সেটা 10 মিনিটে হয়ে গেছিলো। কিন্তু এইটা যেরকম বিরিয়ানি করে সেরকমভাবে করতে গিয়ে অনেকটাই সময় লেগেছে। এইবার আমি এই হাঁড়িটা খুলছি। আবার আটা দিয়ে আটকানো তো খুব আটকে গেছে। এই দেখো, চতুর্দিকে আটাটা লেগে আছে, এই আটাটা পরিষ্কার করে নেবো। এবার দেখো, আমরা গরম গরম বিরিয়ানি পরিবেশন করছি। এই দেখো, আলুটা সুন্দর সিদ্ধ হয়েছে। এই হচ্ছে লেগ পিসটা সুন্দর সিদ্ধ হয়েছে, আর খুব দুর্দান্ত একটা সেন্ট বেরোচ্ছে। এবার আমরা গরম গরম বিরিয়ানি খেয়ে নেবো। আর তোমরা করে খেয়ে দেখবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ বন্ধুরা।